নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু ফুলকপির ঝোল। আর এইভাবে আলু ফুলকপির ঝোল রান্না করলে সবাই চেটেপুটে খাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কী কী লাগছে দেখে নাও। এখানে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি বড় সাইজের টমেটো কুচি। এরপর নিয়ে নিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু ফুলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছ আমি এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সরষের তেল। এরপর আমি আদা রসুন পেস্টের মধ্যে নিয়ে নেব হলুদ, দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। এরপর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর জল অ্যাড করছি আর এই মশলাটাকে 15 মিনিট মতো ভিজতে দেব। এইদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। ফুলকপিটা লাল করে ভেজে নিয়েছি দেখো। এরপর আমি ফুলকপিগুলোকে তুলে নেব আর কড়াইয়ের মধ্যে আরেকটু সরষের তেল অ্যাড করলাম। তো তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি এখানে তেজপাতা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখন লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটোর কুচি। টমেটোটা নরম হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা মশলা। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এখানে দিয়ে দেব ঢাকা 5 মিনিটের জন্য। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এরপর দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি আর কি সুন্দর তেল বেরিয়ে এসেছে আর কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দেখো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। এরপর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমার ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ফুলকপি আর ফুলকপিগুলোকে নিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। এরপর আমি এখানে সামান্য জল অ্যাড করছি। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি আলু ফুলকপির মশলার সাথে মিক্স করে নিয়েছি আর এরপর আমি এখানে জল অ্যাড করছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য।
আমার 10 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমার আলু ফুলকপির ঝোল রেডি, আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হচ্ছি নেক্সট এপিসোডে। চলুন টাটা।